ইরানের ইতিহাসের স্মরণকালের সবচেয়ে সহিংস সরকার বিরোধী বিক্ষোভ এখন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষমতার মসনদকে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে। এই উত্তাল বিক্ষোভের সাথে যুক্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সামরিক হামলার হুমকি। এই পরিস্থিতিতে ইরানের পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্য বর্তমানে এক ভয়াবহ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ইরানের এই টালমাটাল পরিস্থিতিতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। প্রবল বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত খামেনি সরকারের পতন ঘটলে ভারতের জন্য তা বড় ধাক্কা হতে পারে। এর প্রধান কারণ হল বিগত কয়েক দশকে খামেনির সঙ্গে বেশ ভালো সম্পর্ক গড়ে তুলেছে ভারত। এই মুহূর্তে খামেনির পতন ভারতের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের এক বড় ধরনের আঘাত হতে পারে। প্রায় ২৫০০ কিলোমিটার দূরত্বের ইরানের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সীমান্ত না থাকায় সমুদ্রপথে দেশটির সাথে যোগাযোগ স্থাপন করে আসছে ভারত। ভারতের পশ্চিম উপকূল থেকে ওমান সাগর হয়ে ইরানের চাবাহার বন্দরে জাহাজ চলাচল করে। এই সমুদ্রপথে বর্তমানে ভারতের জন্য আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পণ্য পাঠানোর প্রধান করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভারতের জন্য ইরান হল আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় পৌঁছানোর প্রধান প্রবেশদ্বার। বিশেষ করে ইরানের চাবাহার বন্দরে বিনিয়োগ করেছে ভারত, আর তাই এই প্রকল্প ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানে চরম অস্থিতিশীলতা তৈরি হলে ভারতের এই বাণিজ্যিক রুটটি চিরতরে হাতছাড়া হতে পারে। যুগ যুগ ধরে ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখছে ভারত। ইরান সবসময় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আসছে। এছাড়া এই অঞ্চলে পাকিস্তানের প্রভাব সীমিত রাখতে ভূমিকা রেখেছে ইরান, আর এ কারণেই কৌশলগত দিক দিয়ে ভারতের জন্য দাবার গুটি হিসেবে কাজ করে ইরান। এছাড়া ইরানের বিভিন্ন অবকাঠামো খাতে $১০০ কোটি বেশি বিনিয়োগ করেছে ভারত। সেই সঙ্গে ভারত ইরানের অন্যতম শীর্ষ রপ্তানি অংশীদার, আর তাই ইরানের যে কোনো রাজনৈতিক অস্থিরতা মানেই ভারতের এই বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা। যদি ইরানের বর্তমান সরকারের পতন ঘটে তাহলে নতুন কোন সরকার আসবে তার কোনো নিশ্চয়তা নেই। এই পরিবর্তনের ফলে যদি ইরানে কোনো চরমপন্থী কোনো সরকার ক্ষমতায় আসে তাহলে ভারতের আঞ্চলিক অবস্থান দুর্বল হয়ে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ক্ষমতার পরিবর্তন মানেই ভারতের জন্য একটি বড় ধরনের ধরা খাওয়ার সংকেত। ইরানে স্থিতিশীলতা ফিরে না এলে ভারতকে কেবল অর্থনৈতিকভাবেই নয়, বরং আঞ্চলিক প্রভাব বিস্তারের দৌড়েও চরম মূল্য চোকাতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।